আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ২৭তম পর্ব। বিগত দিনে যারা আমাদের এই বয়স্ক কোর্সে যে ক্লাসগুলো আমরা করেছি 1 থেকে নিয়ে ২৭ পর্যন্ত তালিমুল কোরআন বয়স্ক কোর্স আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে অপর ভাইরা করতে পারে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরু করতে যাচ্ছি, খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে খেয়াল করেন, আলিফের উপর কি আছে? পেশ। আর হার উপরে তাসদীদ। আমরা শিখছিলাম যে তাসদীদ কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। একবার ডান দিকের হরকতের সহিত মিলায়া, আবার নিজ হরকতের সহিত মিলায়া, তাহলে দুইবার। তাহলে হামজা হাফ পেশ ওহ, হামজা হাফ পেশ ওহ, হা জবর হা, কি হবে? ওহ হা, ওহ হা, ওহ হা। খুব খেয়াল করেন। তারপরে দেখেন, হামজা হা পেশ ওহ, একের গলা মধ্যখান থেকে চাপা দিতে হবে। হামজা হা পেশ ওহ, হাজের হি, কি হবে? ওহ হি, ওহ হি। আচ্ছা, তারপরে সামনে আগাই। হামজা হা পেশ ওহ, হা পেশ হু, হা পেশ হু, তাহলে কি হবে? ওহ হু, ওহ হু। না না, আমার মতো করেন, মুখ ছেড়ে দিতে হবে একবার। এই যে ওহ হু, হু, আমার মতো করেন ঠোঁট হু, হু। আপনি এইভাবে কইতে, এইভাবে না, হু হু। হ্যাঁ, এই যে এবার আসছে, হ্যাঁ এরকম করেন, হ্যাঁ আবার, হ্যাঁ এই তো ঠিক আছে। এবার হামজা হাফ পেশ ওহ, হা পেশ হু, ওহ হু। হ্যাঁ এই তো, ঠোঁট গুল করেন হা করে, হ্যাঁ ওহ হু, ওহ হু। আচ্ছা, তারপরে আমরা সামনে আগাই। আলিফের উপর জবর আর খয়ের উপরে তাসদীদ প্লাস আপনার জবর আছে, তাহলে হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, খ জবর খ, কি হবে? আখ খ, আখ খ, আখ খ। আচ্ছা, তারপরে হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, খ জবর খ, কি হবে? আখ খ। মনে থাকবে? তাহলে খেয়াল করেন, হামজা খ জবর আখ, খ জবর খ, কি হবে? আখ খ। বানান করেন, হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ। মাশাআল্লাহ। তারপরটা বানান করেন, হামজা খ জবর আখ, খদের খি, আখি। এখানে দেখেন, এখানে পরিষ্কার দেখা যায় আখি, আখি। হামজা খ জবর আখ, খদের খি, আখি। তারপর হামজা খ জবর আখ, খ পেশ খু, আখু, 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 আখু। তাহলে আলিফের উপর জবর আর খয়ের উপরে তাসদীদুল্লাহ পেশ, তাসদীদ তারপরে পেশ, তাহলে দুইবার বানান করতে হবে। হামজা খ জবর আখ, খ পেশ খু, আখু, আকনা, আখু, 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 আখনা, খ, আখ গলার শেষে আমরা কাশ ফালাই, আখু। তারপরে হামজা খজের, হামজা খজের আখ, না ইখ, ইখ, হামজা খজের ইখ, ইখ, খ জবর খ, কি হবে? ইখ খ, ইখ খ, ইখ খ, ইখ খ, ইখ খ। আচ্ছা, তারপরে আমরা সামনে লাইনে আগাই। তারপরে খেয়াল করেন, হামজা খজের ইখ, ইখ, খজের খি, খজের খি, কি হবে? ইখ খি, ইখ খি,
ইক্ষি। আচ্ছা তারপরে হামজা খজের ইক, খ পেশ খু, কি হবে? ইক্ষু, ইখু। ইক্ষু। আবার বানান করে হামজা খজের ইক, খ পেশ খু, ইক্ষু, ইখু ইক্ষু, ইখু। ইক্ষু। হ্যাঁ তারপরে হামজা খ পেশ উক, উখ। হামজা খ পেশ উক, উখ। খ জবর খ। না উক বলেন কেন? উক বললে তো কাফের উচ্চারণ হয়ে আসে। খ একবারে উক। হলকের শেষ ভাগ বুঝেন নাই যে আমরা যে কাশ পালাই কাশের থেকে উচ্চারণ করেন খ খ। খ। হ্যাঁ হামজা খ পেশ উখ। হামজা খ পেশ উক, উক মানে উক হয়ে যাবে, মানে হামজা খ পেশ হামজা কাপ পেশ উক এরকম হয়ে যাবে। এটা হবে উখ। উক। একটু আগে না ভালো উচ্চারণ আসছিল। উক। হামজা খ পেশ উখ। হামজা খ পেশ উক, উক না উখ। উক, উখ। উক। গলার শেষ ভাগ বুঝেন না এইখানতে? এখান থেকে এই যে এইখানতে উচ্চারণ করেন উখ। উক, আপনি তো উক মুখের থেকে কইতেছে। উক। খেয়াল করেন হামজা খ পেশ উখ। উক, খজের খি উখ খি উক্ষি, উখ খি উক্ষি, উখ খি। উক্ষি, এটা হলো কি শেষ ভাগ হইতে উচ্চারণ হবে। উক্ষি। আচ্ছা তারপরে আলিফের উপর পেশ, খয়ের উপরে তাসদিদ, তারপরে হলো পেশ। পেশ। তাহলে হামজা খ পেশ উখ, খ পেশ খু, খু। উক্ষু, কি হবে? উক্ষু, উখু উক্ষু, উখু। উক্ষু। আচ্ছা তারপরে হামজা দাল জবর আদ, আদ। দাল জবর দা, আদ্দা, আদ্দা। আদ্দা। হ্যাঁ আবার বানান করেন। হামজা দা জবর, হামজা ডাল জবর আদ, ডাল জবর দা, আদ্দা। তারপর হামজা ডাল জবর আদ, ডাল জের দি, আদ্দি, আদ্দি। আদ্দি। তারপর হামজা ডাল জবর আদ, ডাল পেশ দু, আদ্দু। হামজা ডাল জের ইদ, ডাল পেশ দু, ইদ্দু। না আদ্দু, হামজা দাল জের ইদ, দাল জবর দা, কি হবে? দা, ইদ্দা। ইদ্দা। ওটা দেখিনি, ইদ্দা। হ্যাঁ তারপরে হামজা দাল জের ঈদ, ইদ, দাল জের দি, ইদ্দি, ইদ্দি। ইদ্দি। তারপর হামজা ডাল জের ঈদ, ডাল পেশ দু, ইদ্দু, ইদ্দু। ইদ্দু। বলেন হামজা ডাল পেশ উদ, ডাল জবর দা, উদ্দা, উদ্দা। এই যে একটা ভালো পারছেন আসলে। হ্যাঁ উদ্দা। হামজা ডাল পেশ উদ, ডাল জের দি, উদ্দি, উদ্দি। উদ্দি, উদ্দি। উদ্দি। হামজা ডাল পেশ উদ, ডাল পেশ দু, উদ্দু, উদ্দু। উদ্দু, উদ্দু। উদ্দু। হ্যাঁ তারপরে হামজা ডাল জের আজ, জিমের উচ্চারণ করে লাইছেন নরম করে। হামজা জাল জবর আজ। হামজা ডাল জবর আজ। আজ কেন? কলকলা এটা জিম হতো না, এটা জাল। এই যে দেখেন জালের উচ্চারণ জিহিবার আঘাত দুই দাঁতের আঘাত সঙ্গে লাগায়। এই দেখেন জাল জাল। হামজা জাল জবর আজ, হামজা ডাল জবর আজ, আজ। আজ। নরম করে হামজা জাল জবর আজ, হামজা ডাল জবর আজ, জাল জবর জা, জাল জবর জা, আজ জা। আজ যা, আজ যা। আজ যা। যা বলেন কেন? জিম না, এটা জাল। জাল, আজ যা। আজ যা, আজ যা বলেন আবার আজ যা। আজ যা, নরম করে আজ যা। আজ যা, জিম হয়ে যাবে। আজ বলেন আস্তে করে আজ যা। আগে গেছেন কেন? আজ আজ যা, আগে যান না, আমার সাথে করেন। আজ আজ নরম আজ আজ, আজ আজ যা। যা, আজ 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 যা, যা। আজ যা, হ্যাঁ আজ যা, যা। একটা সেম এভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? আজ যা। আর যদি কোন আজ যা আজ জি, এটা তো জিমের উচ্চারণ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা তারপরে আবার বলে দিচ্ছি, আমি যেভাবে বলবো যেভাবে নির্দেশনা দিব হয়ে যাবে না। আগে চাইলে কিন্তু কুয়াত পড়বেন, খেয়াল করেন। কুয়া চিনেননি? আচ্ছা হামজা জাল জবর আজ, হামজা যা জবর আজ, আজ। আরো নরম এই যে হামজা জাল জবর আজ, হামজা যা জবর আজ, জাল জের জি, জাল জের জি, আজ জি, আজ জি, আজ জি। আজ জি। হ্যাঁ হামজা জাল জবর আজ, হামজা যা জবর আজ, জাল পে জু, জাল পে জু, আজ জু, আজ জু, আজ জু। আজ জু। না আজু না, খেয়াল করেন। হামজা জালজের ইজ, হামজা জাল জের ইস, জাল পেজ জু, কি হবে? ইজু, ইজু না, তা তো জিম হয়ে যাবো গা। ইজু, ইজু, ইজু। ইজু।
কিন্তু এটা তো ইজ্জু না, এটা হলো ইজ্জা। ইজ্জা। এটা কি হামজা জালজের ইজ, জাল জবর যা, ইজ্জা। 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 ইজ্জা না, তাহলে জিম হয়ে যাবে নরম। বলেন ইজ, ইস। ইজ, ইস। যা, যা। ইজ, যা। যা, যা। ইজ। যা। আবার আগে যাইতেছে, ইস। আগের শব্দটা বলতে হবে তো, এরপরে না যাইবেন। বলেন ইজ। ইজ নরম, ইস। ইজ, ইস। যা, যা। ইজ, ইস। যা। যা। হামজা জালজের যা। ইজ, জাল জবর যা। ইজ, যা। ইজ্জা। হ্যাঁ, হামজা জালজের ইস। ইজ, জালজের জি। জি, ইজ, জি, ইজি। ইজ, জি। ইজি। হ্যাঁ, হামজা জাল পে, হামজা জালজের ইজ, জাল পেশ জু। কি হবে? ইজ্জু। ইজ্জু না, ইজ্জু। ইজ্জু। নরম করে, হ্যাঁ, ইজ্জু। ইজ্জু। হামজা জাল পেশ উজ, আমরা জল পেশ উস। জাল জিব্বাটা ইয়া করেন, দাঁতের আগার সঙ্গে লাগান, এই যে জাল জবর যা, লাল দাব যা। আজ উজ্জা আজ উজ্জা। না, উজ্জা। উজ্জা। আবার দেখেন, এই যে জিব্বা যদি ভিতরে নিয়ে যান তাহলে জিমের উচ্চারণ হবে, আমি বলে দিলাম। এই যে দেখেন, উজ্জা, উজ্জা। উজ্জা, উজ্জা। 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 এই যে এখন উচ্চারণ আসতেছে। দর্শক শ্রোতা ভাইরা, আজকে আমরা এই ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, খাতা কলম নেবেন এবং বারংবার করে রাখবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অপর ভাইরা পড়তে পারে। আর আমার ভাই বোনেরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।